জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার 26 সেপ্টেম্বর বাদ জুমা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরান থানা এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা মুহাম্মদ আলমগীর হুসাইন তালুকদার, জাতীয় উলামা মাশায়েখ আইয়াম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলার উপদেষ্টা প্রফেসর মাওলানা আজিজুর রহমান জার্মানি, জেলা সেক্রেটারি মাওলানা নোমান আহমদ প্রমুখ। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তাদের হাতে ছিল সংগঠনের প্রতীক হাতপাখা। অংশগ্রহণকারীরা 5 দফা দাবির পক্ষে নানা স্লোগান দেন। সমাবেশে সভাপতিত্ব করেন প্রভাষক আলমগীর হুসাইন তালুকদার। বক্তব্য রাখেন প্রফেসর মাওলানা আজিজুর রহমান জার্মানি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মুনতাসির আহমদ সহ অন্যান্য নেতারা। বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার, বিচার ও নির্বাচন এই 3টি মৌলিক কাজের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু বাস্তবে সংস্কারও নেই, বিচারও নেই। কেবল একটি অগণতান্ত্রিক নির্বাচনের আয়োজনের চেষ্টা চলছে। তারা এর তীব্র নিন্দা জানান এবং বলেন, অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে এবং রাজপথে আন্দোলন চালিয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।